৮ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আবারও ভুট্টা আমদানি শুরু করেছে বাংলাদেশ। এই আওতায় বুধবার ৫৮,০০০ মেট্রিক টন ভুট্টা নিয়ে আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে আসে একটি জাহাজ। পরিদর্শনে এসে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলেন, এই আমদানি অব্যাহত থাকবে এমনটাই আশা তাদের। ভুট্টা উৎপাদনে বিশ্বের ১ নম্বর দেশ যুক্তরাষ্ট্র। তবে নানা কারণে ২০১৮ সালের পর যুক্তরাষ্ট্র থেকে আর ভুট্টা আমদানি করেনি বাংলাদেশ। ৮ বছর পর আবার যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা নিয়ে জাহাজ এসেছে চট্টগ্রামে। বাংলাদেশের ৩টি প্রতিষ্ঠান নাহার এগ্রো, নারিস ও প্যারাগন এগ্রো মোট ৫৭,৮৫৫ মেট্রিক টন ভুট্টা আমদানি করেছে। ওয়াশিংটনের ভ্যাঙ্কুভার বন্দর থেকে এমভি বেলটিকিউ জাহাজে করে ৪৬ দিনের যাত্রা শেষে বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এই ভুট্টা। ভুট্টা খালাসের প্রক্রিয়া দেখতে চট্টগ্রাম বন্দরে আসেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। এটি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৃষি সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশের পোল্ট্রি ও ডেইরি শিল্পের জন্য অপরিহার্য, কারণ এই ভুট্টা উচ্চ গুণগত মানের। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টা সরবরাহ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানাই। এটি দেশের কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমেরিকা থেকে আমদানি করা ভুট্টার মান ও দাম গ্রহণযোগ্য বলছেন ব্যবসায়ীরা। প্রতি টন ভুট্টার দাম পড়েছে $২৪৬। ভবিষ্যতেও আমেরিকা থেকে ভুট্টা আনার পরিকল্পনা জানান আমদানিকারকরা। ইউএসের সাথে আমরা এই ভুট্টাটা এনে বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ করতে পারবো। আপনারা জানেন যে বাংলাদেশে যে ভুট্টাটা উৎপাদন হয়, যা আমাদের চাহিদার ৩০% আমরা কাভার করে, আর বাকি ৭০% আমরা আমদানি নির্ভর হয়ে থাকে। দেশে ভুট্টার চাহিদা ২০ লাখ টন, যার মাত্র ৩০% উৎপাদন হয়। চাহিদার বাকি ৭০% প্রতি বছর আমদানি করা হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।